মোহাম্মদ বিন সালমানকে যদি ইরান কোনো একটা এয়ারক্রাফটে, স্পেশাল এয়ারক্রাফটে জেদ্দা থেকে ধরে এনে তেহরানে এনে তাকে বেত্রাঘাত করা হতো, আমি খুব খুশি হতাম। এই সৌদি আরবের বাদশাহ, যে ক্রাউন প্রিন্স, বাদশাহ তো তার বাপ, হি ইজ রানিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন অন বিহাফ অফ হিজ ফাদার সালমান, মোহাম্মদ বিন সালমান। তার তো সারা পৃথিবীতে এই মুহূর্তে একজন ঘৃণিত ব্যক্তিদের, সর্বোচ্চ ঘৃণিত ব্যক্তিদের একজন। যে নরেন্দ্র মোদী তেল আবিবে ছিলেন, ইসরায়েলে যুদ্ধ শুরু হওয়ার পূর্বে ইরানের উপরে আক্রমণের ঠিক আগের দিন, এবং হি ওয়াজ ডিপলি টকিং টু প্রাইম মিনিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু, দ্য ইসরায়েলি প্রাইম মিনিস্টার। এই যে উনি, এবং আমার কথা নয়, এটা ভারতের যারা ডিফেন্স অ্যানালিস্ট তাদের কয়েকজনেরই আমি সাক্ষাৎকার শুনলাম, টকশোতে তারা মন্তব্য করেছেন অনেকে, যে নিশ্চয়ই নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তারা আগামীকাল আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর আক্রমণ করছে। এটা নরেন্দ্র মোদী এই খবরটা নিয়েই কিন্তু দিল্লিতে ফিরেছেন। And the person who has been informed just before the attack of Israel by America and attack on Iran by Israel and America, Narendra Modi cannot take any sort of credibility exactly to negotiate this matter. নরেন্দ্র মোদী বললে কি হবে যে উনি ব্যবস্থা নিচ্ছেন, ইরান কি ওনাকে দিবে ব্যবস্থা নেওয়ার জন্য? Hormuz is the lifeline of Iran in security, in fuel, in energy. Clear? এটা কোনো দিনও নরেন্দ্র মোদীর নেগোসিয়েশন এটা হবে না। কেউ কেউ বলে থাকেন যে এখানে একটা নতুন অ্যালায়েন্স হয়েছে। কোনটা? যেমন পাকিস্তান, টার্কি, সৌদি আরবিয়া এবং আমেরিকা। এবং আমেরিকা বলছে টার্কি, সৌদি আরবিয়া এবং পাকিস্তানকে এটা নেগোশিয়েট করবে। এই তিনটি দেশকেও পাত্তা দিবে না, কারণ এই তিনটি দেশও তাদের ক্রেডিবিলিটি হারিয়েছে। অর্থাৎ এটাতে নেগোশিয়েট করা, অর্থাৎ হরমুজ প্রণালী ওপেন করার নেগোসিয়েশনটা করার জন্য এই তিনটি দেশও আর তাদের ক্রেডিবিলিটি, তাদের ক্যাপাবিলিটি সবটি হারিয়েছে। তার কারণ ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে এই অকুত সময়ে বা এরকম বিভ্রান্তিকর, অত্যন্ত ভয়ঙ্কর সময়, ইরান যখন দুটো শক্তিধর রাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে, পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের সঙ্গে, সেই সময় ডোনাল্ড ট্রাম্পের আদেশে পাকিস্তান আফগানিস্তানের উপর আক্রমণ করেছে, এবং সেটা একটা হসপিটালে আক্রমণ করে 400 লোককে মেরে ফেলেছে। অপরাধ কি? আমি এটা এই নিয়ে আজকে 3 বার বললাম। অপরাধ হলো এই, আফগানিস্তানের তালেবান মুজাহিদরা বলেছে যদি ইরান যদি আমেরিকা আক্রমণ করে তাহলে ইরানের পাশে গিয়ে তালেবানরা যুদ্ধ করবে, এই ছিল তাদের অপরাধ। আর টার্কি, এরদোগান নিজেকে বেশি স্মার্ট মনে করে, বাট দ্য ওয়ার্ল্ড ইজ রানিং টু এ ভেরি ফার্স্ট পজিশন। সেখানে এত স্মার্ট মনে করার কিছু নেই। উনি ওই এদিকেও সামলায়, প্রাচ্যের সাথেও তাল সামলায়, পাশ্চাত্যের সাথেও তাল সামলায়। ওনার এক পা ওরিয়েন্টাল, আরেক পা অক্সিডেন্টাল। এটা দিয়ে হবে না। উনারও কোনো রকম বিশ্বাসযোগ্যতা উনি তৈরি করতে পারেননি, উনারও মুরদ নাই। আর সৌদি আরবের বাদশাহ, যে ক্রাউন প্রিন্স, বাদশাহ তো তার বাপ, হি ইজ রানিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন অন বিহাফ অফ হিজ ফাদার সালমান, মোহাম্মদ বিন সালমান। তার তো সারা পৃথিবীতে এই মুহূর্তে একজন ঘৃণিত ব্যক্তিদের, সর্বোচ্চ ঘৃণিত ব্যক্তিদের একজন। আমি সবচেয়ে খুশি হতাম মোহাম্মদ বিন সালমানকে যদি ইরান কোনো একটা এয়ারক্রাফটে, স্পেশাল এয়ারক্রাফটে জেদ্দা থেকে ধরে এনে তেহরানে এনে তাকে বেত্রাঘাত করা হতো, আমি খুব খুশি হতাম। এই সবগুলো হলো অপদার্থ। এতে আমার যা হয়, যে যা মনে করুক, আমার কিচ্ছু যায় আসে না। আর নরেন্দ্র মোদী কোন ছাড়? যদি পন্ডিত জওহরলাল নেহরু থাকতেন তাইলে আমি বিশ্বাস করতাম there is a person who is qualified to negotiate this international matter, to make a request to Iran to open হরমুজ স্ট্রেইট। এটা সম্ভব না। আর হরমুজ প্রণালী ইরান ছাড়বে না, খুলবে না কারো কথায়। হরমুজ প্রণালী ইরানের নিজস্ব সম্পত্তি।
হরমুজ প্রণালী তাদের নিজস্ব জায়গা। হরমুজ প্রণালী ইরানের তাল্লুক। এখানে কারো কোনো লোকের আঙ্গুল উঁচু করে কথা বলা, হরমুজ খুলে ফেলবো, হরমুজ খুলে দিব, এগুলো চলবে না। This boy should be stopped if the world deserves a tranquility and peace. এইসব বন্ধ করা উচিত। খুবই খারাপ কথা। পৃথিবীর যে কোনো দেশে মূল্যবান সম্পদ থাকুক, সেটা ছলে বলে কৌশলে আমেরিকাকে নিতে হবে। আমেরিকাতে যারা বসবাস করে তারা নমশূদ্র, ব্ল্যাক এরা ব্রিটেন, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড থেকে এসে আমেরিকা দখল করছে, কানাডা দখল করছে, নিউজিল্যান্ড দখল করছে এবং ওইখানকার আদিবাসীদেরকে বিতাড়িত করেছে। এরা ভূমি দখলকারী, দস্যু, তস্কর, এরা নমশূদ্র। আর ইরানিরা হলো স্বয়ং অভিজাত আর্য জাতি। সবচেয়ে কষ্ট লাগে কেন ডোনাল্ড ট্রাম্পের জানেন? সেটা হলো এই ইরান ৫,০০০ বছর আগের ঐতিহ্যবাহী সভ্য জাতি, আবার যুদ্ধেও জিতে যাচ্ছে। তার ডোনাল্ড ট্রাম্পের আর সহ্য হচ্ছে না। আরে তুমি তো এক নমশূদ্র, জার্মান থেকে মাইগ্রেট করে এসছো, তোমার ডিসেন্ডেন্ট হলো জার্মানি। তোমরা ইরানের সাথে তুলনা করো। ইরান যখন, ইরানের রাজারা সাইরাস ইয়াজদিগার্ড, তাই না, তারপরে খসরু, দারিউস, এই সকল রাজারা যখন ৩,০০০ বছর আগে, ৩,৫০০ বছর আগে কার্পেটে, সোনার পাতে মুড়ানো কার্পেটে যখন তারা পা রাখতো, তখন আমি যেই দেশগুলোর নাম বললাম, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, যেখান থেকে আমেরিকাতে মাইগ্রেট করে লোক আসছে, ওরা তো তখন গুহার ভিতরে থাকে এবং পশুর ছাল দিয়ে লজ্জা নিবারণ করে, শীত নিবারণ করে। পার্থক্য আছে না? সুতরাং এগুলো বুঝতে হবে। ও একটি কথা আছে, আজকে আমেরিকা যে আস্ফালন করছে, আর ইসরায়েলকে আমি ধরি না গোনায়, ইসরায়েল তো আস্ফালন করে আমেরিকার শক্তিতে। ওই যে কবিরা অনেক সময় বলে কবিদের কথায় পাত্তা দেয় না, কিন্তু কবিরা কিন্তু দার্শনিক। দার্শনিক তিনি যিনি ভবিষ্যৎ দর্শন করেন, ভবিষ্যৎ দেখেন। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে, অল্প একটু অংশ বলি। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। এখন ডোনাল্ড ট্রাম্প যা করছে এটা ভিক্ষাবৃত্তি। একে ধরে ওকে ধরে, আবার বলে যে মুস্তফার সাথে, মুস্তফা আর আমি, মুস্তফা আলী আর আমি হরমুজ চালাবো। ছেলের হাতে মুয়া, মুস্তফা আপনাকে দিয়ে রাখবে হরমুজ চালানোর জন্য? এগুলো বাদ দেন, ভালো হয়ে যান। সবচেয়ে বড় কথা, আমরা একটা কবিতা পড়েছিলাম, সেই কবিতাটার নাম একটু বলে, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, হডসনের। এই কবিতার ছোট্ট মানে সারমর্মটা বলি, যে পৃথিবীর সম্পদ, শক্তি এবং মর্যাদা চিরকালীন একই জাতিগোষ্ঠীর কাছে থাকে না। এটা মোবাইল, এক জাতি থেকে আরেক জাতি ট্রাভেল করে। এখন পশ্চিমা বিশ্ব যে শক্তি দেখিয়েছে, যেটাকে আমরা অক্সিডেন্টাল বলি, তারা ওরিয়েন্টালকে অর্থাৎ প্রাচ্য দেশকে সবসময় মনে করছে আমাদের সভ্যতা, সংস্কৃতি সবকিছু এদের থেকে নিম্ন স্তরের। নো, আমাদেরটা উচ্চ স্তরের। এবং এইটাই হচ্ছে, এখন সভ্যতা আসছে এশিয়া, নট ইউরোপে। ইউরোপ তো পচে গেছে। ইউরোপ হলো আপনার বাজার পতন হয়েছে কিনা, বাজার উঠেছে কিনা, এই নিয়েই থাকে। ইউরোপের সামাজিক জীবন নাই, ইউরোপের মানুষের পারিবারিক জীবন নাই। এশিয়ার পারিবারিক জীবন এখনো অনেক শক্ত। এখনো বিবাহ বিচ্ছেদ হলে ১০০ বার চিন্তা করে। সেটা কি পশ্চিমা বিশ্ব, আমেরিকা বা ইউরোপের দেশগুলো করে? এশিয়া এগিয়ে যাচ্ছে তার ভ্যালুজ নিয়ে, তার ঐতিহ্য নিয়ে, তার মূল্যবোধ নিয়ে। সেই জায়গায় পশ্চিমা বিশ্ব একেবারেই দেউলিয়া। ডোনাল্ড ট্রাম্প একটা দেউলিয়া কমিউনিটি, জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে একজন প্রেসিডেন্ট হিসাবে, এবং প্রেসিডেন্ট হওয়ার ন্যূনতম যোগ্যতা এই লোকটার নাই। আমি আবারও বলি, তাকে তাড়াতাড়ি ইমপিচমেন্ট করে বিদায় করে দিয়ে আমেরিকাকে রক্ষা করা হোক। আমি এখনই বিদায় নিব, আজকে আর থাকতে পারলাম না। পরে আমি আমার সম্মানিত দুইজন সহ আলোচক যারা আছেন, আমি পরে এটা আমি শুনে নিব। এখানে মেজর জেনারেল ভাই আছেন, অনেক বিদগ্ধ ব্যক্তি, আর পাঠান ভাইয়ের জ্ঞান গরিমা সম্পর্কে বোধহয় আমি এতটাই জানি যে আমার মতো খুব কম লোক জানে। ধন্যবাদ।